কথা বলছিলাম যে এই বিষয়টিতে আমাদেরকে আরো অটল, দৃঢ় এবং মজবুত থাকতে হবে। আগামী দিনেও এই মূল নীতিকে আমাদের অনুসরণ করতে হবে। ক্ষমতার যে দ্বন্দ্বের রাজনীতি, আমাদের ইসলামিক রাজনৈতিক নেতৃবৃন্দ তারা রাজনীতির যে চর্চাটুকু করবেন, সে রাজনীতির চর্চাটুকু তাদের রাজনৈতিক মঞ্চ থেকে হওয়াই বাঞ্ছনীয়। মাদ্রাসার যে মঞ্চ, মাদ্রাসার সম্মিলিত যে জায়গা, সেখান থেকে আমাদের কথাগুলো, আমাদের অবস্থানটা এটা বলিষ্ঠ, মজবুত এবং সর্বদা যে কোনো অন্যায় এবং যে কোনো অবিচারের পক্ষে শক্তিশালী হওয়া, এটাই বাঞ্ছনীয়। যদি আমরা সেটা করতে ব্যর্থ হই, তাহলে ইতিমধ্যে যে কথা আমি সতর্ক করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি, সেটি আমি আগামী দিনের জন্য সকলের প্রতি আমার অনুরোধ থাকবে। যদি আমরা ভীরুতা, কাপুরুষতা, আপোষকামিতা, নতজানু কোনো নীতি আমরা অবলম্বন করি, তাহলে সেক্ষেত্রে সমাজে যারা সৎ, যারা আল্লাহ ভীরু, যারা এক আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কোনো গায়রুল্লাহর সামনে যারা মাথা নত করতে চায় না, সেই আল্লাহ ভীরু সৎ সাহসী মানুষগুলো তারা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে। আমরা জনবিচ্ছিন্ন হয়ে পড়ব। এজন্য আমাদেরকে আমাদের পূর্বসূরি আকাবের এবং আসলাফদের সেই মূলনীতি অক্ষরে অক্ষরে অনুসরণ করে চলা, এটাই হবে আমাদের জন্য, আমাদের আগামী দিনের পথ চলার জন্য আমাদের সহায়ক, এবং এটাই আমাদেরকে আগামী দিনে সরল এবং সঠিক পথে হবে রক্ষা কবচ। আমি একথা আবারও পুনরাবৃত্তি করছি যে সরকার, প্রশাসন, রাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে। আমরা প্রশাসনের কাছে জবাবদিহিতা করব, স্বচ্ছতা রক্ষা করে চলব। আমরা যে কোনো সরকার আসবে, সরকারগুলোর সঙ্গে তাদের সামনে আমাদের অবস্থান, আমাদের ভূমিকা, আমাদের কার্যকলাপ আমরা স্বচ্ছ পরিচ্ছন্ন এটা রাখব, জবাবদিহিতা করব। কিন্তু কখনোই কারো দাসত্বের শৃঙ্খলে যেন আমরা আবদ্ধ না হয়ে যাই, এই বিষয়টি আমাদেরকে অত্যন্ত সচেতনভাবে, আমাদের সতর্কভাবে এটি পরিহার করে চলতে হবে। আমরা বিভিন্ন জনপ্রতিনিধি যারা থাকবেন, তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠানগুলোতে আমন্ত্রণ জানাবো, তাদের সঙ্গে প্রাতিষ্ঠানিক সম্পর্ক রক্ষা করব। কিন্তু রাজনৈতিক পরিচয় নয়, যেটি আমরা অতীতে অনেক সময় লক্ষ্য করেছি যে একজন জনপ্রতিনিধি, তিনি এমপি, তিনি চেয়ারম্যান হতে পারেন, তিনি এমপি হতে পারেন, তিনি মন্ত্রী হতে পারেন, রাষ্ট্রের দায়িত্বশীল হিসেবে প্রাতিষ্ঠানিকভাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক বা যোগাযোগ থাকতে পারে। কিন্তু সেই সম্পর্ক এবং যোগাযোগের দিকটা যেন এটা হয়, তিনি রাষ্ট্রীয় দায়িত্বশীল জনপ্রতিনিধি সেই হিসাবে, কোনো দলের দায়িত্বশীল, কোনো দলের সভাপতি, আওয়ামী লীগের সভাপতি, বিএনপির সভাপতি বা কোনো দলীয় পদবীর পরিচয়ে তাদের সঙ্গে যেন আমাদের প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে না ওঠে। এটা যখনই গড়ে উঠবে, তখনই আমরা কোনো দল বিশেষের, ব্যক্তি বিশেষের লেজুর বৃত্তিতে পরিণত হব, আমাদের এই মহল পরিণত হবে। কাজে এই বিষয়টি আমি আবারও দ্ব্যর্থহীনভাবে উচ্চারণ করছি, এবং ইনশাআল্লাহ আমরা যদি আমাদের এই পথে অটল এবং মজবুত থাকি, তাহলে আমরা আমাদের এই মিশনকে সামনের দিকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যেতে পারব। আজকে বাংলাদেশে যে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে, একজন সচেতন নাগরিক হিসাবে, একজন দেশের একজন শিক্ষাবিদ হিসেবে, একজন শিক্ষক হিসেবে আমি এই পরিস্থিতিতেও সকলকে বলবো যে ভোটের যে দায়িত্ব, এ দায়িত্ব যেন সকলেই পালন করেন। যে কোনো মূল্যে আমাদেরকে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে, এবং এই ভোটাধিকার প্রয়োগ করার মাধ্যমে নিজের বিবেচনায় আল্লাহকে হাজির নাজির জেনে দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য আমরা যাদেরকে কল্যাণকামী মনে করব, তার পক্ষে আমরা আমাদের ভোট এবং আমাদের মতামত আমরা ব্যক্ত করব। আমি সেদিনও বলেছিলাম
যে আমরা এই এক মেসেজ নিয়েই আমরা ময়দানে কাজ করছি। বিশেষ করে আমাদের সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস এই বক্তব্য নিয়ে সারা বাংলাদেশে আজকে ময়দানে আছে। আমরা আমাদের বক্তব্য একটাই, আমরা মানুষকে সচেতন করতে চাই। আমরা মানুষকে দাওয়াত দিচ্ছি যে আল্লাহ ভীরু সৎ দেশপ্রেমিক ব্যক্তি এবং দলকে আপনারা নির্বাচিত করুন। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, ধর্মদ্রোহী কাউকে আপনারা ভোট দেবেন না। আমাদের এই বক্তব্য আমরা বলেই যাব। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, আমি আপনাদেরকে আগেও বলেছি, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেখানে আমাদের এই নির্দলীয় সার্বজনীন দেশ এবং ইসলাম ও মানবতার পক্ষে আমাদের এই বক্তব্য এবং এই স্লোগানের বিরুদ্ধে আমাদের এই মিছিলের উপরে সন্ত্রাসী যে হামলা চালানো হয়েছে, গোলাম দস্তগীর গাজীর তার ছেলের নেতৃত্বে যে সন্ত্রাসী আক্রমণ হয়েছে, আমরা তার প্রতিবাদ জানিয়েছি। আমরা প্রতিবাদ জানাবো। যেখানেই আমাদের সত্য উচ্চারণকে আমাদের টুটি চেপে, কণ্ঠ চেপে আমাদেরকে রোধ করার চেষ্টা করা হবে, আমাদের বুকে এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত, আমাদের ধমনীতে রক্তের প্রবাহ থাকা পর্যন্ত আমরা এই অন্যায়, এই অবিচার এবং এই অত্যাচারের বিরুদ্ধে আমরা কথা বলবই। কাজেই তোমরা তোমাদের কথা বলো, আমাদেরকে আমাদের কথা বলতে দাও। আমরা দেশের মানুষকে, দেশবাসীকে, দেশের আগামী প্রজন্মকে আমরা সচেতন হিসেবে গড়ে তুলতে চাই। ধর্মদ্রোহীকে না বলতে হবে। কোন ধর্মদ্রোহী যেন বাংলাদেশের জাতীয় সংসদে প্রবেশ করতে না পারে, সেটা যে কোনো দলেরই নমিনেশন নিয়ে হোক না কেন, অথবা ব্যক্তিগতভাবে স্বতন্ত্র হিসেবে হোক না কেন। ধর্মদ্রোহীর বিপক্ষে, দেশের শত্রুর বিরুদ্ধে, দেশের স্বাধীনতার শত্রুর বিরুদ্ধে এবং দেশের স্বার্থের বিরুদ্ধে, দুর্নীতির পক্ষে, সন্ত্রাসী, চাঁদাবাজ এবং যারা মাদক সম্রাট, তাদের বিরুদ্ধে আমরা জনসচেতনতামূলক আমাদের এই কার্যকলাপ, এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব। সারা দেশের বাংলাদেশ খেলাফত যুব মজলিসের দায়িত্বশীল কর্মীবৃন্দ এবং অন্যান্য সকল সংগঠনগুলোর, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর দায়িত্বশীলদেরকে আমরা আহ্বান জানাবো যে আপনারা এই বক্তব্য যাদের সামনে তুলে ধরুন। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই কার্যক্রমগুলোকে উৎসাহিত করেছেন, তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কওমি মাদ্রাসা বিশেষ করে আগামী দিনেও তার মূলনীতির উপর অটল, অবিচল, এভাবেই এটা মজবুত এবং দৃঢ় থাকুক, সেই দোয়া আল্লাহর কাছে আমি করি এবং সকলের কাছে সেই দোয়া চাই। কওমি মহলের সকল দায়িত্বশীলদেরকে সে ব্যাপারে আগামী দিনে আরও সোচ্চার, সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখবার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন।